বহুদিন আগের কথা, গভীর জঙ্গলের মাঝে খুব মিষ্টি করে দেখতে এক টুনি পাখি থাকতো। সে টুনি পাখি দেখতে শুনতে যতটাই সুন্দর হোক না কেন, সে মন মানসিকতার দিকে খুবই দয়ালু ছিল। এবং এই টুনি পাখিটির কোনো পরিবার বলতে কেউই ছিল না। সে জঙ্গলের মাঝে একা একাই বসবাস করত এবং জঙ্গলের নানান ধরনের পশু পাখি টুনি পাখিকে অনেক কাজে সহযোগিতা করত। তাই টুনি পাখির কোনো পরিবারের কথা মনে হতো না। তাই টুনি পাখিটা খুব সুন্দরভাবে তার দিন জীবনযাপন করতেছিল। কিন্তু হঠাৎ করে একদিন কালো করে কাক পাখি এসে টুনি পাখিকে বলতে লাগলো, টুনি টুনি, আমি তোমার কাছে আসছিলাম। তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি একা একা জঙ্গলের দিকে যাবে না, কেননা গত কিছুদিন যাবৎ ধরে আমাদের জঙ্গলের অবস্থা বেশি একটা ভালো না। জঙ্গলে নতুন নতুন শিকারী সহ এবং নতুন করে একটা রাক্ষস পাখি ঢুকেছে, যে আমাদের মতো ছোটখাটো পাখিকে ধরে ধরে মেরে ফেলছে। তাই তুমি একা কোথাও যাবে না, বাসায় থেকো। আর রাত্রেবেলা কেউ তোমাকে ডাকলে তুমি দরজা খুলবে না। তারপরে টুনি পাখি কিছু বলবেই তার মধ্যেই কালো কাক পাখিটি উড়াল দিয়ে সেখান থেকে চলে গেল। কি ব্যাপার, কি হলো? কিছুই তো বুঝলাম না। কাক ভাইয়া কিছু বলতেই বলতে এমনি উড়াল দিয়ে চলে গেল, আর আমাকে সাবধান থাকতে বলল। কিছু তো একটা সমস্যা হয়েছে। যাই হোক, কাক ভাইয়া যে তোমাকে বলেছে তাহলে নিশ্চয়ই আমার ভালোর জন্যই বলেছে। তাই আমি আর বেশি দেরি না করে এখনই সকাল সকাল আমার নিজের খাবার ব্যবস্থা করে বাসার ভিতরে চলে যাই। এরপর টুনিও তার কথা মতো ঠিক খাবার আনতে চলে গেল। টুনি ঘুরতে ঘুরতে কি যেন দেখে হুট করে এমনি নিচে নেমে পড়ল গভীর জঙ্গলের ভিতরে। আরে বাহ বাহ, কি সুন্দর সুন্দর খাবার! এখানে মনে হচ্ছে কেউ আমার জন্য এত সুন্দর করে খাবার সাজিয়ে রেখেছে। পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও কোনো খাবার পেলাম না। যাক, উপরওয়ালা মনে হয় আমার দুঃখ কষ্ট বুঝতে পেরে আজকে আমার জন্য এত সুন্দর করে খাবার গুছিয়ে রাখার ব্যবস্থা করেছে। যাই যাই, এই খাবারগুলো দ্রুত করে আমি আমার বাসায় নিয়ে যাই। তারপরে হয়তো দুই একদিন আমার জঙ্গলে খাবার না খেতে আসলেও চলবে। যাই যাই, দ্রুত করে যাই। টুনি যেই সময় খাবার মুখে নিবে তখনই টুনির পাশ থেকে কেউ যেন একজন এসে হাহাকার করে উঠল। কি হলো? ব্যাপারটা কি? এখানে তো আমি ছাড়া আর কেউ নাই। তাহলে পেছন থেকে কে আবার হাহাকার করে উঠলো আমাকে দেখে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। টুনি যখন একা একা কথা বলতেছিল তখনই টুনির সামনে এক ভয়ঙ্কর পাখি উড়ে এসে বসলো। ই হা 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 হা। ই হা 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 হা। আজকেও অবশেষে তাহলে নতুন একটা পাখি এসে আমার ফাঁদে পা দিয়েছে। ই হা 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 হা। আজকেও তোমাকে আমি নির্মম ভাবে হত্যা করব। তারপর তোমার রক্ত যা আছে সব আমি একা একা চুষে চুষে খাবো। ই আহ 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 আহ। তারপর টুনি পাখিটি শয়তান পাখিটির কথাগুলো শুনে টুনি পাখিটি বলতে লাগলো পাখিটিকে, কে কে তুমি কে? আর এই জঙ্গলে কি করছো? আর তোমার অবস্থা তো বেশি একটা ভালো দেখতেছি না। তোমার গায়ে থেকে তো প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। তুমি তো এখনই চিকিৎসা নিতে হবে তোমার, না হলে তুমি তো মারা যাবে। আর তুমি এসব কি বলতেছো? রক্ত খাবে? তুমিও তো আমার মতো একটা সাধারণ পাখি। ই হা 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 হা। ই আহ আহ আহ। তোকে কি আমাকে দেখে সাধারণ পাখি মনে হয়? আমার চোখের দিকে তাকিয়ে একবার দেখ। আর আমি মারা যাব কি? আমি তো মারাই গেছি।
আমি আর মরবো না কখনো। ই হা 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 হা। আমি মারা যেয়ে এখন ভূত হয়ে গেছি। আমি এখন তোর ঘাড় মটকে তোর রক্ত চুষে খাবো। ই হা হা হা। এরপরে টুনি পাখিটি সত্যি সত্যি সামনের পাখিটির দিকে তাকিয়ে দেখতে লাগলো যেন ওই পাখিটির চোখ নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে। তার মানে ওই পাখিটি মারাই গেছে। টুনি পাখিটি মনে মনে ভাবতে লাগলো, তাহলে কাক ভায়া তো আমাকে সতর্ক করেছিল যে জন্য সেই ভয়টা এখন আমার সামনে এসেই বসেছে। তারপরে টুনি বুদ্ধি করে এই শয়তান পাখিটির হাত থেকে কি করে বেঁচে এখান থেকে তার বাসায় ফিরবে। চলুন দেখে আসি টুনি পাখিটি কি সত্যি বেঁচে এখান থেকে ফিরতে পারবে কিনা। দেখো মিষ্টি পাখি, তুমি আমার আর কোনো ক্ষতি করো না, কেননা আমিও তোমার কোনো ক্ষতি করিনি। আমি যে একটি সাধারণ পাখি, আমি যতই চেষ্টা করি তোমার সাথে কোনোদিনও পেরে উঠবো না। তাই তুমি আমাকে এবারের মতো ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি যা বলবে আমি তোমার সব কথাই শুনবো। এবারের মতো শুধু আমাকে ছেড়ে দাও। ই হা 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 হা। আমি তোকে কখনোই ক্ষমা করব না। আর তুই আজকে এখন আমার হাতে এই মুহূর্তে মারা যাবি। ই হা 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 হা। দেখো মিষ্টি পাখি, তুমি আমার মতো অনাথকে মেরে কি সুখ পাবে? আর আমার মতো তো আরো অনেকেই আছে সাধারণ পাখি। তাই তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কোনো না কোনো সময় আমি তোমার ঠিকই উপকার করে দিব। আমাকে এবারকের মতো ছেড়ে দাও মিষ্টি পাখি। শয়তান পাখিটি টুনি পাখির সব কথা শোনার পরে বলতে লাগলো, কি বললি রে তুই? কি বললি? তুই অনাথ? মানে তোর কোনো পরিবার নেই? তাহলে তুই একা একা এই গভীর জঙ্গলে কিভাবে থাকিস? আর অনাথ থাকার কষ্ট আর যন্ত্রণা কি সেটা আমিও জানি। তোর কেউ নাই রে? হ্যাঁ মিষ্টি পাখি, তুমি ঠিকই শুনেছ। আমার পরিবার বলতে এই জঙ্গলের পশু পাখি ছাড়া আর কেউ নাই। কেননা আমি ছোট থেকেই শুনে আসতেছি আমার পরিবারের সকলেই নাকি এক ভয়ঙ্কর ঝড়ে মারা গেছে। আর যখন আমি বড় হলাম, বুঝবান হলাম, তখন থেকেই আমি এই বনের বিভিন্ন ধরনের পশু পাখির কাছ থেকে সহায়তা পেয়েছি। আর তারাই আমাকে লালিত পালিত করেছে। টুনির সব কথা শোনার পরে শয়তান পাখিটিরও মনটা নরম হয়ে গেল এবং তারপরে শয়তান পাখিটি টুনি পাখিটিকে বলতে লাগলো, টনি, তুই এখন একটু থাম। তুই আর এভাবে দুঃখের কথা আমাকে বলিস না, কেননা ছোট থেকে আমিও অনাথ ছিলাম। আর অনাথ থাকার কষ্টটা কি সেটা আমিও বুঝি। তুই এখন একটু চুপ কর, আর এই ফল ফুল যা আছে সব তুই নিয়ে যা। তবু এখন একটু শান্ত হ, আমি তোকে মারবো না। টুনি শয়তান পাখিটির সব কথা শোনার পরে মনে মনে একটু সান্ত্বনা পেল। তারপর টুনি বিশ্বাস করে টুনি শয়তান পাখিটিকে জিজ্ঞাসা করলো, মিষ্টি পাখি, তোমাকে একটা কথা বলার ছিল। তা হলো গিয়ে, তোমার এই অবস্থা কি করে? তোমার সমস্যা কি হয়েছিল যার কারণে তোমার আজকে এই অবস্থা? আমি তো কিছুই বুঝলাম না। আর তুমি অনাথ, তা তো আমিও জানতাম না কোনো সময় জন্য। শুধু এই কথা জিজ্ঞাসা করার জন্য তুই এত ভয় পাচ্ছিস? তুই আর ভয় পাস না, আমি তোর আর কোনো ক্ষতি করব না। তাহলে শোন আমার জীবনের কাহিনী, আমি কিভাবে মরে ভূত হয়ে গেলাম। অনেক দিন আগের কথা, যেই সময়কার আমিও তোর মতো সুন্দর এবং ভালো একটা পাখি ছিলাম। আর সেই সময় জঙ্গলেরও বিভিন্ন ধরনের পশু পাখি ছিল এবং তারাও খুব সুখী শান্তিতে ছিল। জঙ্গলে সবার মধ্য থেকেও আমার কাছে সবসময়ের জন্য টুনি চড়ুই থাকতো। সে আমার খুবই ভালো বন্ধু ছিল এবং সে খুবই ভালো মানুষ ছিল মনের।
সব সময়ের জন্য সুখে দুঃখে আমার পাশেই থাকতো। জঙ্গলের কোথাও যেতে হলে আমাকে সবসময়ের জন্য ওর সাথে নিয়ে যেত। ঠিক তেমনই একদিন চড়ুই টুনি আর আমি দুজনাই আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। তখনই চড়ুই টুনি আমাকে বলতে লাগলো, টুনি, অনেকদিন যাবত তো কোনোখানে যাওয়া হয়নি আমাদের, ঘুরতেও তো কোথাও যাইনি, চলো আজকে জঙ্গলের ওই পাড়ের দিকে আমরা দুজনা যাই। ওইখানে শুনেছি খুব মিষ্টি মিষ্টি ফলও পাওয়া যায়। চলো এখান থেকে আমরা দুজন কিছু ফলও খেয়ে আসবানি, আর আমাদের যে পুরো জঙ্গলটা একটা ঘোরাও হয়ে যাবানে। দেখো চড়ুই টুনি, আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে, তারপরেও তুমি যে কথা বলতেছো, আমারও তো মন চাই কোথাও ঘুরতে যাই। আমিও তোমাকে ভাবছি যে বলবো বলবো কথাটা, কিন্তু তারই মধ্যে তুমিও বলে দিচ্ছ আমাকে ঘোরার কথা। ঠিক আছে, তো আমরা কালকে যাই, আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে। এখন আমরা যদি ওই জঙ্গলের দিকে যাই তাহলে ফিরতে রাত হয়ে যাবে। টুনি, তুমি তো তাও ঠিক কথা বলেছো। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে। তো ঠিক আছে, তাহলে কি আমরা কালকে সকালের দিকে রওনা হব, ঠিক আছে? তুমি কিন্তু কালকে তাহলে সকাল সকাল রেডি হয়ে থেকো। ঠিক আছে চড়ুই টুনি, তাহলে কালকে সকালে তুমি কিন্তু আমাকে এখান থেকে নিয়ে তারপরে বের হবে, না হয়তো আমি কোথাও কিন্তু যাব না। আর এখনটা অনেক বেলা হয়ে গেছে তো, তাহলে তুমি এখন বাসায় যাও, কালকে সকাল সকাল চলে এসো, আমি রেডি হয়ে থাকবো। এরপর চড়ুই টুনি সেইখান থেকে চলে যায় আর টুনিও তার নিজ বাসার ভিতরে চলে যায়। এর পরের দিন সকালবেলা যখন চড়ুই টুনি তার বাড়ির সামনে এসে টুনিকে ডাকতে লাগলো, টুনি তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছিল। টুনি বোন, আরে ও টুনি বোন, কোথায় তুমি? এখনো ঘুমাচ্ছ নাকি? চলো চলো তাড়াতাড়ি ওঠো, আমাদের তো অনেক দূরে যেতে হবে। আরে এই যে আমি আসছি। আরে আজকেও আমি দেরি করে ফেললাম, আজকে তো অনেক দূরে যাওয়ার কথা ছিল আমাদের। যাই যাই, দ্রুত করে রেডি হয়ে চলে যাই চড়ুই টুনির সাথে। টুনি, তোমাকে আমি কখন দেখে ডাকাডাকি করছি এখানে বসে, তুমি সেই এক ঘুমাচ্ছ তো, খালি ঘুমাই যাচ্ছ। আজকে আমাদের না কত দূরে যাওয়ার কথা ঘুরতে, তুমি দ্রুত করে চলো, না হলে আজকেও আমাদের যাওয়া হবে না, ওইখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না, দ্রুত করে আমার সাথে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চড়ুই টুনি, দ্রুত করে। তারা দুই বন্ধু মিলে দ্রুত করে তাদের বাসা ছেড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। একে একে অনেকটা পথ পাড়ি দিল। পাহাড়, জঙ্গল, নদী নালা অনেক কিছু পাড়ি দেওয়ার পরে অবশেষে সেই সুন্দর বনের ভিতর চলে আসলো তারা। চড়ুই টুনি, চড়ুই টুনি, এই দেখো, অবশেষে আমরা সেই জঙ্গলে চলে আসলাম। দেখো চারিদিকে তাকিয়ে একবার, কত সুন্দর সুন্দর ফল হয়েছে। এবার তো আমাদের ঘোরা হয়ে গেল, আর এই সুন্দর সুন্দর ফলের উপভোগ করা হয়ে যাবে। চলো আমরা এই মিষ্টি মিষ্টি আম আপেল পেড়ে খেয়ে আমাদের জন্য কিছু সঙ্গে নিয়ে যাই। চড়ুই টুনি আর টুনি যখন কথা বলতেছিল যেন তাদের খাওয়া দাওয়ার পরে তারা কিছু ফল তাদের বাসায় নিয়ে যাবে, ঠিক তখনই পাশে একটা ঝোপঝাড়ের ভিতর থেকে একটা পাজি শিয়াল উঁকি মেরে দেখে বলতে লাগলো, ই হা 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 ই হা 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 হা। আজকে অনেক দিন পর দুটো শিকার আসলো আমার কাছে। এই জঙ্গলে আমার অনুমতি বিনা কোনো পাখি আসতে পারে না। সেই জঙ্গলে আজকে দুটো নতুন পাখি এসেছে। ই হা হা হা, তাদেরকেও আমি আস্ত চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলবো। ই হা 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 হা। এদিকে টুনি পাখি এবং চড়ুই টুনি দুজনা মিলে সুন্দর সুন্দর আপেল ও কমলালেবুর স্বাদ নিতেছিল।
তখন নিতে নিতে হঠাৎ করে এমনি পাজি শিয়ালটা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এমনি টুনিকে ধরে ফেলল। ওদিকে চড়ুই টুনি তার নিজের স্বার্থ বুঝে দ্রুত সেখান থেকে উড়ে চলে গেল। টুনি চিৎকার চেঁচামেচির সাথে পাজি শিয়াল বলতে লাগলো, ই হা 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 হা, ই হা 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 হা। টুনি, তুইও অবশেষে আমার হাতে ধরা পড়লি, আর তুইও মারা পড়বি আমার হাতে। এরকমের অনেক টুনি তোর মতো এসে মারা পড়ে গেছে আমার হাতে। ই হা হা হা। আমার ফাঁদে পা দিয়েছিস তুইও। ই হা হা হা। অনেক দিন পর আমিও সুস্বাদু পাখির মাংস আবার খাবো। ই হা 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 হা। শিয়াল ভাইয়া তুমি আমাকে ছেড়ে দাও। আর হ্যাঁ, ছেড়ে যদি নাই দিবে তাহলে তুমি একটা সত্যি কথা বলো তো, আমি তোমার ফাঁদে পা দিয়েছি মানে তুমি কি বলতে যাচ্ছ? একটু আমাকে খুলে বলো তো কথাটা, আমি একটু শুনি, মরার আগে অন্তত শান্তি তো পাবো আমার মনটায়। ই হা 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 হা। তুই এখনো আমার হাতের ভিতর মরবি, তারপরও তোর এখনো জিজ্ঞাসা করার ইচ্ছা। ঠিক আছে, তাহলে তোর শেষ ইচ্ছাটাই আমি পূরণ করব, কোনো অসুবিধা নাই। ই হা 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 হা। তুই তাহলে শোন, অনেকদিন আগে তোর মতো ও আমার হাতে ধরা পড়ছিল। সেদিন ওর সাথে আমি যখনই ওর গলা টিপে হত্যা করতে যাব, তখনই ও আমাকে বলল যে, দেখো, তুমি আমাকে মেরো না, আমি তোমাকে নতুন নতুন শিকার এনে দিব, যা খেয়ে তুমি বেঁচে থাকতে পারো, এবং তুমি তার বিনিময়ে আমাকে ছেড়ে দিবে। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে তাতে আমারই লাভ। ও যদি আজকে যায় তাহলে তো ও নতুন নতুন পাখি আমার কাছে এনে দেবে, যাতে আমি নতুন নতুন পাখি খেয়ে আমিও সুস্থ থাকবো, সবল থাকবো। আমারও কোথাও খাবার আনতে যাওয়া লাগবে না। তাই সেদিন ওকেও আমি ছেড়ে দিছিলাম, আর ও সেদিন পর থেকে নতুন নতুন পাখি এনে আমাকে দিত, আর আমি একটা একটা করে পাখি ধরে ধরে খেতাম। আর ওকে ছেড়ে দেওয়া সেদিনকার পর থেকেই আমার মনে হয়েছিল আমি জীবনে একটা ভালো কাজ করেছি, যাতে আমার জীবনে আর কোথাও যে কষ্ট করে খেতে না হয়। তাহলে তুই কি আমার পুরো কথা বুঝতে পারলি আমি কি বলেছি তোকে? আর হ্যাঁ, তোর শেষ ইচ্ছাটাও আমি পূরণ করে দিলাম। এখন তুই আমার পেটের ভোজন হয়ে যা। আর তোর সাথে কোনো কথা না বলে সময় নষ্ট করা আমার ঠিক হবে না। হি হা 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 হা। তুমি আমার পুরো ঘটনাটাই তো শুনলে, যে আমি যাকে সারা জীবন ধরে ছোটকাল থেকে বিশ্বাস করে আসছি, সে আমার সাথে নিজে বাঁচার জন্য বিশ্বাসঘাতকতা করলো। তাহলে তুমি বলো, আমি কেনই নাই তোমাদের মতো সাধারণ পাখিকে হত্যা করব? আমি কেনই বা ভূত হয়ে থাকবো? আমার তো একটা স্বাধীনতা ছিল। সে আমাকে বলতে তো পারতো, ওদিকে যাস না, ওদিকে যাস না। সে নিজেই আমাকে ওখানে নিয়ে গেছিল। আমি যদি বুঝতাম ওইখানে গেলে আমার মৃত্যু হবে, তাহলে আমি কি কখনো ওইখানে যেতাম? যাই হোক, তোমাকে তো সব কথাই বললাম। তুমি আর কোনো অসুবিধা নেই, তোমার এতি মনে করবা না। তুমি সবসময় মনে করবা আমি তোমার পাশে আছি। সারা জীবন আমি তোমার পাশে থাকবো। তুমি এখন থেকে তোমার যা লাগবে তুমি আমাকে বলবা, আমি সব তোমাকে এনে দিব। তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে আর কোনো ক্ষতি হবে না। টুনি সব কথা শোনার পরে বুঝতে লাগলো যে আসলেই মিষ্টি পাখিটির মনের ভিতরে অনেক কষ্ট। সে মূলত একটি ভালো পাখি ছিল তার মতো। সেই জন্য টুনিও তার সাথে বন্ধুত্ব করে সেখান থেকে এবারের মতো হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিবেন। আমাদের এই এপিসোড এখানেই শেষ। এর পরের পার্ট 2 আমরা নিয়ে আসবো। যারা পার্ট 2 দেখতে চান অবশ্যই
আমাদেরকে সাপোর্ট দিবেন। আর আমাদের পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, আমাদের অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।